দরবার হলে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমি যদি বলি হাতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 4 দিনের মাথায় যাত্রা শুরু করল শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার। গতকাল রাত 9:20 বঙ্গভবনে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে প্রথমে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর ঘোষণা করা হয় 16 উপদেষ্টার নাম। তাদের 3 জন ঢাকার বাইরে থাকায় অনুপস্থিত আছেন বলে জানানো হয়। বাকিদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান উপদেষ্টারা। আমাদের ছাত্রছাত্রীদের দাবি যেন আদায় হয়, বৈষম্য যেন দূর হয় এবং দেশ থেকে অবিচার যেন দূর হয়, এটাই আমাদেরকে করতে হবে। সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। একটি রিসার্চ টিম গঠন করার মাধ্যমে পুলিশের যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলোর দিকে আমরা আগাবো। তাদের অনেকেই ইঙ্গিত দেন দেশের বর্তমান ব্যবস্থায় জাতীয় নির্বাচন দ্রুত সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে, এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয়। এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে, সো রক্তটা শুকাতে দেন, ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন। যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেই ধ্বংসস্তূপের উপরে এই মুহূর্তে আমরা নির্বাচন করতে পারবো? তাহলে এই কথা জিজ্ঞেস করে আমাদেরকে কষ্ট দেবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জিং। দেখা যাক আমরা কতখানি করতে পারি, দোয়া করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যানও তাদের সাথে একমত জানান। সিস্টেম এখন সবগুলো নষ্ট হয়ে গেছে একেবারে, বলতে গেলে জুডিশিয়ারি থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের প্রশাসন সবখানি গলদ আছে। এগুলো ঠিক না করলে নির্বাচনটা, যেটা বলা হয় সঠিক নির্বাচন, যেটাতে জনগণের রায়ের প্রত্যাশার মতো রায় পাওয়া যায় এবং সেই রায় অনুযায়ী কাজ করা যায়, সেই ধরনের নির্বাচন করতে সময় লাগবে। অবশ্য বিএনপি চায় অবিলম্বে নির্বাচন, তবে অন্তর্বর্তী সরকারের উপর তারা আস্থা জানিয়েছেন। যথাসম্ভব তাড়াতাড়ি ওনারা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এটা আমাদের প্রত্যাশা। দিনের শেষে জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সেই আস্থা তো থাকতেই হবে। মতামত দেন অনুষ্ঠানে উপস্থিত অন্য রাজনৈতিক দলের নেতারাও। এই অন্তর্বর্তী সরকার সেই যেন টু মেনি এজেন্ডা নিয়ে কারবার না করে তার যে লিমিটেড এজেন্ডা সেইখানে কনসেন্ট্রেট করে দক্ষতার সঙ্গে এই সরকার মানুষের আশা পূরণ করতে পারুক, এটাই আমাদের প্রত্যাশা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও কূটনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যে 3 জন উপদেষ্টা অনুপস্থিত ছিলেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।